দেখুন বন্ধুরা, প্রথমে প্যানটা বসালাম। অ্যাকচুয়ালি এই রান্নাটা অতি সাধারণ একটা আলু বেগুনের তরকারি, কিন্তু এইটা একটু আমি যেভাবে বলছি এভাবে একটু করে দেখুন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া চ্যানেল। প্রথমে প্যানটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে 1 চামচ জিরা দিলাম, লঙ্কা দিলাম, গোলমরিচ দিলাম। এই মশলাগুলো একটু রোস্ট করে নেব। দিলাম ধনে দিলাম, তারপরে এলাচ দিলাম আর মৌরি দিলাম। এগুলো একটু জাস্ট হালকা একটা রোস্ট করে নেব। তারপরে এটাকে একটু পিষে নেব। এই রান্নার জন্য এই কটা জিনিস লাগবে মশলা। বেশি রোস্ট করবেন না, পুড়ে পুড়ে যেন না যায় মশলা। এই যে দেখুন মশলার সুগন্ধ বেরোচ্ছে, পটপট আওয়াজ হচ্ছে। 2-3 মিনিট ভাজাটা ব্যাস, এটা হয়ে গেছে অলরেডি। কড়া বসিয়ে দিলাম, কড়াতে সর্ষের তেল দিলাম, এর মধ্যে কালো জিরা একটু ফোড়ন দিলাম, আমি এর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা ছেঁচে রেখেছি এই রান্নাটার জন্যে। সেই আদা কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর যদি আপনারা এটা আমিষ করতে চান তাহলে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন। তবে আমি আজকে তো নিরামিষ করছি, সেই জন্য আমি আজকে আর কিছু দিলাম না। আমি একটু আদা আর কাঁচা লঙ্কা ছেঁচে রেখেছি, সেটা দেবো। দেখতে থাকুন। এই আদা কাঁচা লঙ্কাটা ছেঁচাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। এই রান্নাটা বেশি জল টল করবে না। এবার দেখুন আলুটা খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, কারণ জল পড়বে না তো বেশি, সেই জন্যই জল পড়বেই না, সেই জন্যই এই রান্নাটা এইভাবে করলাম। হয়ে গেছে 2-3 মিনিট, 2-3 সেকেন্ড। এবার আলুটা দিয়ে দিলাম। দেখুন আলুটা কীভাবে কেটেছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজতে থাকবো। এটা ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে এটা ভালো। যদি মনে হয় লেগে যাচ্ছে, একটু ভাজার পরে
এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব। বেগুনটাও খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি। বেগুনটা একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবে, আমিও তাই করেছি। এবার বেগুনটা আমি তুলে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। এটা মিষ্টি পড়বে না। যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জলের ছিটা দেবে, তেল বেশি দেওয়ার দরকার। তার মধ্যেই এটা মজে যাবে। আমি এবার মশলাটা একটু ক্র্যাশ করে নিয়ে আসছি। মশলাটা দেওয়ার প্রায় সময় হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। তেল কম দিলে একটু জল ছিটিয়ে করবে, তেল বেশি দিলে তো জপজপে তেল হয়ে যাবে। আজকাল তো অনেকে তেল খেতে চায় না। না, এবার আমি যে মশলাটা ভেজে রেখেছি ওটাকে একটু ক্র্যাশ করে আনছি। আস্তে একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে ঝিমে আছে হতে থাকবে। দেখলেন তো কতটুকু তেল দিয়েছে, অল্প তেলে এটা হয়ে যাবে। মজে যাচ্ছে। একটু আঁচটা কমিয়ে দেবেন, ও মজে যাবে। লেগে যাবে, আবার একটু জল ছিটা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে।
আলু সিদ্ধ করে আলুগুলো এরকম পাতলা পাতলা করে কাটবেন, বেগুন ছোট ছোট করে কাটবেন, দেখবেন জিনিসটা ভালো হবে। রুটির একদম পারফেক্ট কষা। আবার একটু জল ছিটা দিলাম, সেদ্ধ যাতে ভালোভাবে হয়ে যায়। তরকারি প্রকৃত সেদ্ধ না হলে সেটা কখনোই খেতে, দেখুন আলুটা কেটে যাচ্ছে, তাও একটু জল আর একটু হবে। এই পর্যায়ে টমেটো তুলেছে, দেখুন এই যে টমেটোটা কেটে রেখে সমস্ত রেডি করে নিন। মানে ওই ঢালা সেদ্ধ জল পড়বে না। এবার আরও আলু বেগুনের নানা রকম তরকারি আছে, বেশ সুস্বাদু খেতে। এটা যদি মনে করেন যে না আমি আমিষ করবো, তাহলে পেঁয়াজ রসুন একটু দেবে, তাতে কোনো অসুবিধা হবে না, পেস্ট দিতে হবে না, মাংস ভালোই লাগবে আপনার। এবার ওই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আপনাদের সামনে দেখাচ্ছিলাম, সেই মশলাটা আমি পুরোটা ঢেলে দিলাম। দিয়ে দেখুন এক ফোঁটা দেব। হয়ে গেল রান্না। দেখি নুনটা ঠিক হয়েছে কিনা। ঠিকই আছে। ব্যাস এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। এবার আমি মুছে নেব। দেখুন
আজ তাহলে এবার আসি, ঠিক এইভাবে করে একবার প্লিজ কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই একবার করে দেখবেন, একবার চেষ্টা করে দেখুন। এখন তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও।